ছোড়া চলছেই। হাওড়ায় ধৃত আইএনটিটিইউসি নেতাকে তাকেও ডিম খেতে হলো। হকারদের থেকে তোলাবাজির অভিযোগ এর বিরুদ্ধে অরিন্দম দাস, তার বিরুদ্ধে দেখুন মারধর। হাওড়া স্টেশনে হকারদের থেকে তোলাবাজির অভিযোগ। রবিবার আইএনটিটিইউসি নেতাকে গ্রেফতার করে পুলিশ। আজকে মঙ্গলবার, আজকে একেবারে হাওড়া স্টেশনে নিয়ে গেলে ক্ষোভে ফেটে পড়েন হকাররা। দেখুন দেখুন পুলিশ সামলানোর চেষ্টা করছে কিন্তু পারছে না, এত ক্ষোভ। অরবিন্দ দাস এই নেতার নাম। সরাসরি কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। দেবাশিস, কি এত ক্ষোভ, কি অভিযোগ ছিল তার বিরুদ্ধে? দেখো, মূলত ক্ষোভের কারণটা কিন্তু অনেকটাই, কারণ আমরা দেখেছি কয়েকদিন আগেই কিন্তু রেল পুলিশের তরফ থেকে হাওড়া স্টেশন চত্বর এলাকায় প্রায় কয়েকশো হকার উচ্ছেদ করা হয় বেআইনি ভাবে। সেখানে তারা জবরদখল করেছিল, কিন্তু কারা বসিয়েছিল? এই অরবিন্দ দাস টাবলু, তার বিরুদ্ধেই কিন্তু মূলত অভিযোগ ছিল যে এই আইএনটিটিইউসি জেলা সভাপতি, তার অঙ্গুলি হিলন এবং তার ক্ষমতার জেরে কিন্তু এই হকারদের টাকা নিয়ে সেখানে বসানো হতো। এই হকাররা যখন তাদের রুটি শেষ হয়ে গেছে, তারপরে যখন এই গ্রেপ্তার হয় টাবলু, তাকে যখন আজকে হাওড়া স্টেশনে আইএনটিটিইউসির যে অফিস, সেই অফিসে তাকে নিয়ে এসে সার্চিং করতে আসে পুলিশ। আর ঠিক সেই তার মানে কি টাবলুর বিরুদ্ধে হকারদের প্রচুর অভিযোগও ছিল এবং এটা সবাই জানতো যে টাবলু এরকম তোলাবাজি করে। আজকে তারা হকাররা পেটে লাথি পড়েছে, তারপরেই তারা ক্ষেপে উঠেছেন টাবলুর উপর। একেবারেই হয় না। তার কারণ হচ্ছে এতদিন যে ক্ষমতার অপব্যবহার, সেই অপব্যবহার করা হতো। আর সেই কারণে সেই ভয়ে কার্যত তাদেরকে প্রত্যেক দিন তাদের 500 টাকা করে দিতে হতো এই আইএনটিটিইউসির অফিসে। তাদেরকে সেখানে হকারি করতে গেলে এবং হকারি জায়গা বসার জন্য আলাদা করে টাকা দিতে হতো বলে সেই ক্ষোভটা তো মানুষের মধ্যে আছেই। তারপরেও টাকা দিয়ে যখন তাদের যে আস্তানা, তাদের যে ব্যবসার জায়গা, সেটা কার্যত উঠে যেতে হলো। সেখানে ভাঙচুর চালালো রেল পুলিশ। তাদের আর নতুন করে ব্যবসা করার জায়গা নেই। তখন টাবলু কোথায়? তখন নিরাপত্তা দেবে কে? তখন টাবলু কোথায়? ঠিক সেই ক্ষোভেই আজকে ডিম খেতে হলো এই টাবলুকে, মারধর খেতে হলো। এবং পুলিশ গ্রেফতার করার পরে পুলিশ চেষ্টাও করেছে তাকে বাঁচাতে, কিন্তু এত ক্ষোভের ঢেউ আছড়ে পড়েছে, সামলানো সম্ভব হয়নি। এ দেখুন তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ির অবস্থা দেখুন। বাড়ির সামনে ডিম, শুধু ডিম ছোড়া হচ্ছে, একেবারে ডিম বৃষ্টি হচ্ছে। আবাসে কাটমানি নেওয়ার অভিযোগ। কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। কি অভিযোগ রয়েছে এই তৃণমূল পঞ্চায়েত সদস্য? তিনি কি আগে থেকেই তোলাবাজ বলে বিখ্যাত ছিলেন? একেবারেই মোহন মাইতি মূলত এই পোলগুস্তিয়া অঞ্চলের যে পঞ্চায়েত সদস্য, তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ ছিল। অভিযোগ বলতে মূলত আবাস যোজনায় বাড়ি পাওয়ানোর নাম করে তাদের কাছ থেকে, অর্থাৎ সাধারণ মানুষের থেকে কাটমানি নেওয়া, সেই অভিযোগ তো ছিলই। এমনকি যে কোনো সরকারি প্রকল্প পেতে গেলে এই মোহন মাইতিকে কার্যত টাকা দিতে হতো, এই অভিযোগ। এমনকি গতকাল আমরা দেখছি জগৎবল্লভপুরের বিস্তীর্ণ এলাকায় কিন্তু গতকাল রাত থেকে কোথাও জেলা পরিষদের কর্মাধ্যক্ষের বাড়ি ঘেরাও হচ্ছে, কোথাও পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাও হচ্ছে। কারণ বৃষ্টি হচ্ছে, তাদের আবাস ঘর নেই, তারা ত্রিপল পায়নি। তার আগেই কিন্তু দিন উচ্চ আদালত যেখানে নির্দেশিকা দিচ্ছে, কিন্তু মানুষের ক্ষোভ কোথায় যাবে? আর সেই ক্ষোভ উগড়তেই দিন ছুটছে সাধারণ মানুষ। যখন টাকাগুলো খেয়ে নিয়ে তখন তো হয় না, অত ভয় পাচ্ছি কেন? ভয় পাচ্ছি কেন? মেয়ে আমার নাকি? হ্যাঁ দেখো চল মোথাবাড়ি মামলায় চার্জশিট পেশ। মোথাবাড়ি অশান্তি মামলায় চার্জশিট, খুনের চেষ্টা সহ একাধিক ধারায় চার্জশিট। এনআইএ আজ দুটো মামলায় চার্জশিট পেশ করলো। বিস্তারিত জানবো প্রতিনিধি অমিতের কাছ থেকে। অমিত,
দেখো, মোথাবাড়ি যে অশান্তির মামলা, অর্থাৎ এসআইআর এর কাজ চলাকালীন সরকারি আধিকারিক থেকে শুরু করে বিচারকদের আটকে রাখার ঘটনা, সেই ঘটনার ক্ষেত্রে ছুটি মামলায় একটা চার্জশিট পেশ করা হলো এনআইএর তরফে। খুনের চেষ্টা সহ একাধিক ভারতীয় ন্যায় সংহিতার ধারাতে কিন্তু চার্জশিট দেওয়া হয়েছে। সেক্ষেত্রে সরকারি আধিকারিকদের আটকে রাখা, সরকারি আধিকারিকদের হেনস্থা করা, সরকারি আধিকারিকদের কাজে বাধা দান, সরকারি আধিকারিকদের মারধর করা, হুমকি দেওয়া, এই সমস্ত ধারাতে দুটি মামলার ক্ষেত্রে 23 জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। এবং জানি রাখবো যে একটি মামলাতে 22 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে, অন্য একটি মামলাতে 1 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। আর এর আগে মোফাক্কারুল সহ 31 জনের বিরুদ্ধে 4টি মামলাতে চার্জশিট দাখিল করা হয়েছিল এনআইএর তরফে। অর্থাৎ এনআইএ যে 12টি মামলা তদন্ত করছে মোথাবাড়ি অশান্তির ঘটনায়, সেই ঘটনার মধ্যে 6টি মামলাতে কিন্তু চার্জশিট কিন্তু ইতিমধ্যে ফাইল করা হয়ে গেল বা চার্জশিট পেশ হয়ে গেল এনআইএর তরফে। আরো 6টি মামলা রয়েছে, সেই 6টি মামলা তদন্ত চলছে, এমনটা কিন্তু এনআইএর তরফে আদালতে জানানো হয়। আমরা দেখলাম যে 1 এপ্রিলের ঘটনা, যে ঘটনায় সুপ্রিম কোর্টের নির্দেশে এনআইএ তদন্ত করছে। তদন্ত শুরু করার পর রাজ্য পুলিশ যে প্রথম 49 জনকে গ্রেপ্তার করেছিল, পরবর্তী ক্ষেত্রে এনআইএ আরো 3 জনকে গ্রেপ্তার করে, 52 জন। এবং আমরা দেখলাম যে জুন মাসের 2 তারিখে প্রথম 4টি মামলার সাথে চার্জশিট দাখিল করা হয় এনআইএর তরফে, এবং আজকে আরো দুটি মামলায় চার্জশিট দাখিল করলো এনআইএ। ওকে, নিউজ 18 বাংলার দর্শকদেরকে জানাই যে ঘটনা ঘটেছিল, বিডিও অফিসে আটকে রাখা হয়েছিল এসআইআর বিচারকদের। এসআইআর যখন চলছিল তখন বিচারকদের আটকে রাখা হয়েছিল, রাস্তায় ঘন্টার পর ঘন্টা আটকে রাখা হয়েছিল মালদার মোথাবাড়িতে। সেই সমস্ত ঘটনায় এনআইএ গ্রেফতারও করেছিল, 31 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে, যার মধ্যে মোফাক্কেরুল ইসলামের নামও ছিল। অমিতের সঙ্গে কথা বলার চেষ্টা করবো আবার। মোট 12টি মামলার মধ্যে 6টি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় চার্জশিট অভিযুক্তদের বিরুদ্ধে, তার মধ্যে খুনের চেষ্টা, সরকারি কর্মচারীকে তার দায়িত্ব পালনে বাধা দেওয়া, সরকারি কর্মীকে হেনস্থা, সরকারি কর্মীকে কাজে বাধা দিয়ে তার ওপর আক্রমণ করা। আরো একবার অমিতের কাছে যাব। অমিত, তুমি যে বললে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় চার্জশিট এবং যে বিষয়গুলো বললে, সবগুলোই কি জামিন অযোগ্য? তোমায় জানিয়ে রাখবো যে এই মামলাতে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের অধিকাংশ মোফাক্কুরুল সহ একাধিক অভিযুক্ত কিন্তু চার্জশিট দাখিলের পরে কিন্তু বেল পেয়ে গিয়েছেন। এবং আজকে যাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে তারা মূলত সংগঠিত হয়েছিলেন এই ঝামেলা বা অশান্তি তৈরি করার ক্ষেত্রে। অর্থাৎ জুডিশিয়াল অফিসারদেরকে আটকে রাখা, তাদের হেনস্থা করা, তাদের গাড়ির উপর হামলা চালানো, দীর্ঘ সময় ধরে রোড অবরোধ করে রাখা, এই গাড়ি যাদেরকে ব্যবহার করা হয়েছিল তাদের বিরুদ্ধে মূলত চার্জশিট ফাইল করা হয়েছে। সেক্ষেত্রে কয়েকজন আগে অন্য মামলাতে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়েছিল, তারা জামিনে মুক্ত হয়েছেন, এবং কয়েকজন এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন এবং তদন্ত এগিয়ে যাচ্ছে। এবং আরো যেহেতু 6টি মামলা রয়েছে এই মোথাবাড়ি অশান্তির ঘটনায়, সেই 6টি মামলার ক্ষেত্রে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এমনটা কিন্তু এনআইএর তরফে আদালত দাবি করা হয়েছে। অমিত, মোফাক্কেরুল ইসলাম মূল চক্রী বলা হতো, এই মোফাক্কেরুল ইসলামের ভূমিকা কি ছিল? দেখো, মোফাক্কুরুল ইসলামের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল তিনি ষড়যন্ত্রকারী। অর্থাৎ সেখানে যে জমায়েত বা বেআইনি যে সমাবেশ হয়েছিল, সেই সমাবেশ নয়, সমাবেশ করা হয়েছিল পরিকল্পনা করা। অর্থাৎ সেখানে ছাউনি তৈরি করা হয়েছিল, সেখানে অস্থায়ী ছাউনির মধ্যে সেখানে রান্না বান্নার ব্যবস্থা করা হয়েছিল, গ্রামের লোকেদেরকে বুঝিয়ে সেখানে নিয়ে আসা হয়েছিল, দীর্ঘ সময় ধরে তাদেরকে সেখানে রাখা এবং তাদেরকে তাদের প্রতি বক্তব্য রাখা, অর্থাৎ মাইকে সেখানে বক্তব্য রাখা হয়েছিল কি করতে হবে না করতে হবে এই বিষয়গুলো। অর্থাৎ এসআইআর এর কাজে যারা নিযুক্ত ছিলেন তাদেরকে হেনস্থা করাই ছিল এদের কিন্তু মূল লক্ষ্য। সেক্ষেত্রে জুডিশিয়াল অফিসারদেরকে আটকে রাখা, দীর্ঘ সময় ধরে মহিলা জুডিশিয়াল অফিসারের গাড়ির উপর হামলার ঘটনা, সেই ছবিও আমরা আমাদের দর্শকদের দেখিয়েছি। সেক্ষেত্রে খুনের চেষ্টা সহ একাধিক ধারা, যার মধ্যে রয়েছে সরকারি আধিকারিককে হেনস্থা করা, সরকারি আধিকারিককে রংপুর অর্থাৎ বেআইনি ভাবে আটকে রাখা, এমনকি বেআইনি ভাবে জমায়েত, সমস্ত ধারায় কিন্তু রয়েছে এই চার্জশিটে। বেশ, আমরা এই খবর আরো বিস্তারিত আপনাদের সামনে নিয়ে আসবো পরবর্তী সময়।